গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা। পৃথিবীর সবাই যখন গভীর ঘুমে মগ্ন, তখন এক মহামানব তার বিছানা ছেড়ে দাঁড়িয়ে যেতেন। তার দুই চোখ বেয়ে অশ্রু ঝরছে, আর তার পা দুটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে ফুলে গেছে। কে এই মানুষটি, আর কেনই বা তিনি এত কষ্ট করে সারা রাত জেগে প্রার্থনা করতেন? চলুন এই ভিডিওতে জানা যাক সেই বিখ্যাত মানুষটির কথা। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনকে বদলে দিতে পারে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা মানুষের সেবা করতেন, দিনের দাওয়াত দিতেন এবং রাষ্ট্র পরিচালনা করতেন। কিন্তু রাতের বেলা তিনি হয়ে যেতেন এক অনন্য ইবাদতকারী। আল্লাহর সাথে তার গভীর মিতালি এবং দীর্ঘ প্রার্থনার সেই মুহূর্তগুলো ছিল অদ্ভুত সুন্দর। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব নবীজির রাতের ইবাদত সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনাদের জন্য রয়েছে বিশেষ কিছু শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রথম অংশে ঘুমাতেন, কিন্তু রাতের অর্ধেক বা শেষ তৃতীয়াংশ যখন আসত, তখন তিনি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য জেগে উঠতেন। তিনি বলতেন, রাতের শেষ অংশে মহান আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে কিছু চাইবে, আমি তাকে তা দান করব। প্রিয় ভাই ও বোনেরা, একটু চিন্তা করে দেখুন, সারা বিশ্বের মালিক যখন আমাদের ডাকছেন, তখন আমাদের নবীজি কিভাবে ঘুমিয়ে থাকতে পারেন? তিনি মেসওয়াক করতেন, ওযু করতেন এবং খুব শান্ত মনে নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। নবীজির নামাজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এর দীর্ঘতা। তিনি যখন নামাজে দাঁড়াতেন, তখন মনে হতো যেন একটি পাহাড় দাঁড়িয়ে আছে। তিনি অত্যন্ত ধীর স্থিরভাবে পবিত্র কুরআন তেলাওয়াত করতেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একবার নবীজির পেছনে নামাজে দাঁড়িয়েছিলেন। তিনি বর্ণনা করেন, নবীজি সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ভাবলেন হয়তো 100 আয়াত পড়ে তিনি রুকুতে যাবেন, কিন্তু না, নবীজি পড়তেই থাকলেন। এরপর তিনি সূরা নিসা পড়লেন, তারপর সূরা আলে ইমরান পড়লেন। প্রতিটি আয়াত তিনি অনুধাবন করে পড়তেন। যেখানে রহমতের কথা আসত, সেখানে আল্লাহর কাছে রহমত চাইতেন। যেখানে আযাবের কথা আসত, সেখানে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। এভাবে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা মুবারক ফুলে যেত। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রসূল, আপনার তো আগের ও পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তবুও আপনি কেন এত কষ্ট করেন? নবীজি উত্তরে যা বলেছিলেন তা আমাদের সবার জন্য একটি বড় শিক্ষা। তিনি বলেছিলেন, আফালা আকুনু আবদান শাকুরা, অর্থাৎ আমি কি আল্লাহর একজন কৃতজ্ঞ বান্দা হব না? নবীজির রুকু এবং সেজদাও ছিল অনেক দীর্ঘ। তিনি যখন সেজদায় যেতেন, তখন দীর্ঘক্ষণ পড়ে থাকতেন। তার কান্নার শব্দে মনে হতো যেন কোনো ডেকচিতে পানি টকবক করে ফুটছে। তিনি আল্লাহর কাছে নিজের জন্য নয়, বরং আমার আর আপনার মতো উম্মতদের জন্য কাঁদতেন। সেজদায় তিনি আল্লাহর খুব কাছে চলে যেতেন, কারণ সেজদাই হলো বান্দার জন্য আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার মাধ্যম। তিনি তাসবিহ পাঠ করতেন এবং আল্লাহর মহিমা বর্ণনা করতেন। তার এই নামাজ ছিল এক প্রশান্তির সাগর। প্রিয় দর্শক, নবীজির এই রাতের প্রার্থনা শুধু একটি ইবাদত ছিল না, এটি ছিল আল্লাহর সাথে সরাসরি কথোপকথন। তিনি তার জীবনের সব দুঃখ, কষ্ট এবং আনন্দ আল্লাহর সাথে শেয়ার করতেন। সারাদিন মানুষের শত অবহেলা আর কাফিরদের নির্যাতনের যে কষ্ট তিনি পেতেন, রাতের বেলা আল্লাহর সামনে দাঁড়িয়ে সে সব কষ্ট ভুলে যেতেন। নামাজই ছিল তার চোখের শীতলতা। তিনি বলতেন, হে আল্লাহ, আপনার কাছেই আমি আত্মসমর্পণ করেছি, আপনার উপরই ঈমান এনেছি এবং আপনার উপরই ভরসা করেছি। এই গভীর বিশ্বাসই তাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষে পরিণত করেছিল। বন্ধুরা, তোমরা যারা ছোট, তোমরাও কিন্তু নবীজির এই গল্প থেকে অনেক কিছু শিখতে পারো। আমরা যেমন আমাদের প্রিয় বন্ধুদের সাথে কথা বলতে পছন্দ করি, তেমনি আল্লাহ তাআলা হলেন আমাদের সবচেয়ে বড় বন্ধু। রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে থাকে, তখন আল্লাহর কাছে ছোট ছোট দোয়া করলে তিনি খুব খুশি হন। পড়ালেখায় ভালো করা বা বাবা মায়ের কথা শোনার জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। আমরা কি পারি না অন্তত সপ্তাহে একদিন বা মাসে একদিন নবীজির মতো করে তাহাজ্জুদ পড়তে? আমরা কি পারি না রাতের শেষ ভাগে মাত্র 10টি মিনিট আল্লাহর সাথে কথা বলতে? আজ আমাদের জীবনে অনেক টেনশন, অনেক হতাশা। আমরা মানুষের কাছে সাহায্য চাই, কিন্তু মানুষের মন তো পরিবর্তনশীল। যিনি মানুষের মন পরিবর্তন করেন, সেই আল্লাহর কাছে কি আমরা হাত তুলেছি? মনে রাখবেন, রাতের প্রার্থনা কখনো বৃথা যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমরা রাতের নামাজ বা তাহাজ্জুদকে আঁকড়ে ধরো, কারণ এটি তোমাদের আগের নেককার মানুষদের অভ্যেস ছিল এবং এটি আল্লাহর নৈকট্য লাভের উপায়। প্রিয় ভাই ও বোনেরা, নবীজির এই জীবনের এই দিকটি আমাদের শেখায় যে সফলতা কেবল পরিশ্রমের মধ্যে নয়, বরং আল্লাহর সাথে সুসম্পর্ক গড়ার মধ্যে। আসুন আমরাও চেষ্টা করি রাতের নিস্তব্ধতায় অন্তত 2 রাকাত নামাজ পড়ার এবং আল্লাহর কাছে নিজের মনের কথাগুলো বলার। আল্লাহ আমাদের সবাইকে নবীজির সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সামান্যতম অনুপ্রেরণা দিয়ে থাকে, তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও নবীজির এই সুন্দর অভ্যেস সম্পর্কে জানতে পারে। আর এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।